ইরান ও ইসরায়েলের মধ্যে গত ৩ দিন ধরে চলা পাল্টাপাল্টি হামলায় দুই দেশই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাত থেকে ইসরায়েলের বেশ কয়েকটি শহরে ইরান যে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে সেটিকে বলা হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 3। ইসরায়েলের তেল আভিভ, জেরুজালেম, হাইফার মতো বড় শহর ছাড়াও উপকূলীয় শহর বাতিয়াম বা সীমান্তবর্তী শহর দামরাতেও বড় ধরনের হামলা চালানো হয়েছে এই দফায়। ইরানের হামলায় মধ্য ও উত্তর ইসরায়েলে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক মারা গেছেন বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ। মধ্য ইসরায়েলে একটি এলাকায় অন্তত 4 জন নিহত ও 99 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর হাইফাতে একটি বেসামরিক অঞ্চলে একটি হামলায় অন্তত 5 জন মারা গেছেন বলে জানা যাচ্ছে। তেল আভিভেও মিসাইল হামলায় এক নারী মারা গেছেন এবং অন্তত 24 জন আহত হয়েছেন। হতাহতের ঘটনা ছাড়াও ইরানের মিসাইল ও ড্রোন হামলায় এসব অঞ্চলে মানুষের ঘরবাড়ি সহ বহু বেসামরিক ভবন ও স্থাপনা বিধ্বস্ত হয়েছে। আর বেসামরিক স্থাপনা ছাড়াও হাইফার একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। অন্যদিকে ইসরায়েলের হামলায় ইরানের ভেতরেও হতাহতের ঘটনা ঘটেছে ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবারের হামলায় ইরানের নাতানজ শহরে অবস্থিত পরমাণু কেন্দ্রের ক্ষয়ক্ষতি হয়েছে বলে উঠে এসেছে স্যাটেলাইট থেকে পাওয়া ছবি ও ভিডিওতে। সেসব ছবি ও ভিডিওতে দেখা যায় যে ওই স্থাপনার অন্তত 5টি ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তেহরানের বেশ কিছু এলাকায় বেসামরিক স্থাপনাও বিধ্বস্ত হয়েছে শুক্রবারের হামলায়। ইসরায়েলের চালানো শনিবার রাত ও রবিবার ভোরের হামলায় ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্র ও কয়েকটি তেলের ডিপোতে হামলা করা হয়েছে। তেহরানের শাহরান তেলের ডিপো ও দক্ষিণ ইরানের দুটি গ্যাস ফিল্ডে হামলা চালানো হয় শনিবার ভোর রাতে। এছাড়া তেহরানের একটি পরমাণু কেন্দ্রেও হামলা করার দাবি করেছে আইডিএফ। গত কয়েকদিন ধরে চলা ইসরায়েলি হামলায় ইরানে কতজন মারা গেছে তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। ইরানের কর্তৃপক্ষ এখন পর্যন্ত হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। তবে শনিবার জাতিসংঘে ইরানের দূত বলেছিলেন যে ইসরায়েলের শুক্রবারের হামলায় ইরানে 78 জন মারা গেছেন। আর রবিবার সকালে ইরানের দক্ষিণ পশ্চিমের প্রদেশ ইস্ট আজারবাইজানের গভর্নর 30 জন সেনা সদস্য সহ মোট 31 জনের মারা যাওয়ার খবর নিশ্চিত করেন।